প্রাকৃতিক দুর্যোগগুলোর মধ্যে সুনামি নিঃসন্দেহে অন্যতম ভয়াবহ এক নাম। বিশাল জলরাশির গর্জনে উপকূলের দিকে ধেয়ে আসা এই জলদানব মুহূর্তেই ধ্বংসস্তূপে পরিণত করতে পারে শহর থেকে গ্রাম, সবকিছুই কেড়ে নিতে পারে হাজারো প্রাণ। কিন্তু এই সুনামি কেন সৃষ্টি হয়, আর কেনই বা এর ঢেউ এত প্রাণঘাতী হয়ে ওঠে, বিস্তারিত জানাচ্ছেন শিহাব ইসলাম। সুনামি শুধু একটুখানি জলের ঢেউ নয়, বরং গভীর সমুদ্র থেকে উঠে আসা এক বিশাল জলপ্রাচীর। সাধারণ ঢেউ যেখানে বাতাসের প্রভাবে পানির উপরিভাগে সৃষ্টি হয়, সেখানে সুনামি জন্ম নেয় সমুদ্রের তলদেশে। ভূমিকম্প, আগ্নেয়গিরির অগ্নুৎপাত বা হঠাৎ ভূমিধস, এসব ঘটনায় একসঙ্গে সরিয়ে দেয় বিশাল জলরাশি। ফলে সৃষ্টি হয় ভয়াবহ জলতরঙ্গ। সমুদ্রের গভীরে সৃষ্ট এই ঢেউ ঘন্টায় 700 থেকে 800 কিলোমিটার গতিতে ছুটে চলে, যা একটি যাত্রীবাহী বিমানের গতির সমান। তবে গভীর সমুদ্রে ঢেউয়ের উচ্চতা মাত্র 1 থেকে 2 মিটার হওয়ায় জাহাজে থাকা মানুষজন কিছু টের পান না। কিন্তু বিপদ শুরু হয় যখন ঢেউ উপকূলে পৌঁছায়। ধীরে ধীরে সমুদ্রের তলদেশ উঁচু হতে থাকায় ঢেউয়ের গতি কমে আসে, কিন্তু পেছন থেকে আসা বিশাল জলরাশির চাপ কমে না। ফলে এই তরঙ্গ বিশালাকার জলপ্রাচীরের রূপ নেয়, যা উপকূলে আছড়ে পড়ে তছনছ করে দেয় ঘরবাড়ি, রাস্তা, এমনকি জীবন। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। ইতিহাসের ভয়াবহ সুনামিগুলোর মধ্যে অন্যতম ছিল 2004 সালের সুমাত্রা সুনামি। 9.1 মাত্রার ভূমিকম্পের পর সৃষ্ট প্রলয়ঙ্কারী জলোচ্ছ্বাসে প্রাণ হারান প্রায় 2,80,000 মানুষ। এটি ছিল ইতিহাসের সর্বাধিক প্রাণঘাতী সুনামি। দ্বিতীয় সর্ববৃহৎ সুনামি ঘটেছিল জাপানে 2011 সালে। তখন 9 মাত্রার ভূমিকম্প ও পরবর্তী সুনামিতে প্রাণ হারান অন্তত 20,000 মানুষ। এই দুর্যোগ ফুকুশিমা পারমাণবিক বিপর্যয়েরও জন্ম দেয়। তৃতীয়টি আঘাত হানে 1883 সালে ইন্দোনেশিয়ার ক্রাকাতোয়া আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে। ভয়াবহ এই সুনামিতে প্রাণ হারান প্রায় 36,000 জন। এরপর 1755 সালে পর্তুগালের লিসবনে ঘটে আরেকটি বিধ্বংসী সুনামি, যা 30 থেকে 50,000 মানুষের মৃত্যুর কারণ হয়। আর 1976 সালে ফিলিপাইনের মিন্দানাও অঞ্চলে ভূমিকম্প এবং পরবর্তী সুনামিতে নিহত হন প্রায় 8,000 মানুষ। বিশ্বজুড়ে প্রায় 40 কোটি মানুষ উপকূলীয় এলাকায় বসবাস করেন, যারা এই ভয়াবহ সুনামির ঝুঁকির মধ্যে বাস করছেন। তাই সতর্কতা ও তাৎক্ষণিক প্রতিক্রিয়াই শুধু বাঁচাতে পারে হাজারো জীবন। বর্তমানে বিজ্ঞানীরা বুই সেন্সর, ভূমিকম্প পরিমাপক, স্যাটেলাইট ও কম্পিউটার মডেলিং এর সাহায্যে আগাম সতর্কবার্তা দিতে পারছেন। তবে সচেতনতা ও দ্রুত সরে যাওয়ার প্রস্তুতি না থাকলে সতর্কতা কাজে আসে না। বিশেষ করে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের রিং অব দ্য ফায়ার এলাকা সুনামির জন্য সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ, কারণ এই এলাকায় রয়েছে একাধিক সক্রিয় টেকটনিক প্লেট। তাই এই উপকূলীয় এলাকায় বসবাসকারীদের প্রতি বারবার সতর্কতা মানার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। প্রাণঘাতী সুনামি থেকে বাঁচার একমাত্র উপায় হলো সময়মতো সঠিক সিদ্ধান্ত। শিহাব ইসলাম, ATN নিউজ।